তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের দশম শ্রেণীর দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1। তো এই অধ্যায়ের আমরা কিছু সূত্র শিখব আর সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তো আজকে আমাদের যে প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দ্বিতীয় সূত্রটা যেটা হচ্ছে a প্লাস স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এবার এই দুইটা সূত্রের সাথে আমরা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রথম অঙ্কটা হচ্ছে যে সমস্যাটা সেটা হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। তো এই কারণে আমরা প্রথমে সমাধানের শুরুতে বলবো যে দেওয়া আছে যে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তারপর উভয় পক্ষে আমরা বর্গ করব। উভয় পক্ষ বর্গ করার জন্য বাম পক্ষের পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিব, ডান পক্ষ একইভাবে এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, উপরে স্কয়ার দিব আর এই দিক দিয়ে ছোট করে লিখে দিব যে বর্গ করে পাই। তারপর দেখো 2x প্লাস 2/x হোল স্কয়ার, এই ফর্মটা a প্লাস b হোল স্কয়ার মতো দেখা যাচ্ছে। যদি আমরা 2x কে a ধরি এবং 2/x কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্র মতে আমরা এইভাবে এটাকে সাজাতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখন এই ফর্মটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের আকারে সাজাবো। আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যত জায়গায় আমাদের a বসার কথা তত জায়গায় 2x বসবে, আর যত জায়গায় আমাদের b বসার কথা তত জায়গায় 2/x বসাবো, তাহলেই হয়ে গেছে। আর এ পাশে 3 স্কয়ার। এবার দেখো এখানে 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার মানে কিন্তু 2 এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার। 2 স্কয়ার মানে আমরা জানি যে 4, x স্কয়ার মানে x স্কয়ার, যেহেতু এটা চলক প্লাসের প্লাস। এখানে এই নিচের এক্সট্রা আর উপরের এক্সট্রা কাটা যায়, কাটা গেলে এখানে থাকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই প্লাসের প্লাস 2 স্কয়ার, আবার নিচে আছে x স্কয়ার। 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর নিচে x স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার মানে হচ্ছে 9। তারপর দেখো এই যে এই পদটা 4x স্কয়ার, এখানে একটা চলক আছে, 4/x স্কয়ার এখানেও চলক আছে, কিন্তু 8 এই পদের মধ্যে কোনো চলক নাই, এটা একটা সংখ্যা। তাই আমরা সংখ্যাটাই কি করব, ওই ডান পাশের সংখ্যার সাথে নিয়ে যাব। যেহেতু বাম পাশের এই 8টার এটা চিহ্ন আছে প্লাস, তাহলে এটা যদি সমানের বাম পাশ থেকে ডান পাশে চলে যায় তাহলে এটা চিহ্ন হয়ে যাবে মাইনাস। তো এটা বাম পাশ থেকে এই পাশে এসে গেছে মাইনাস। তো এই পাশে ছিল 4x স্কয়ার প্লাস 4/x স্কয়ার আর এই পাশে 9 - 8 ইকুয়াল টু 1। এখন দেখো এখানে আছে 4x স্কয়ার প্লাস আছে 4/x স্কয়ার, আমরা কিন্তু উভয় পক্ষ থেকে 4 কমন নিতে পারি। তো যদি আমরা উভয় পক্ষ থেকে 4 কমন নিই তাহলে এখানে থাকবে 4 কমন নিলে এখানে থাকবে শুধু x স্কয়ার প্লাসের প্লাস। এই 4/x স্কয়ার থেকে যদি আমি 4টাকে কমন নিয়ে নিই এখানে কিছুই থাকবে না, এখানে থাকবে শুধু একটা 1/x স্কয়ার ইকুয়াল টু 1। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে আমাদেরকে কি বলছে, প্রশ্নের মধ্যে আমাদেরকে বলছিল যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। তা আমরা দেখব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পেতে হলে আমরা এই 4টাকে কি করব, সমানের ডান পাশে নিয়ে যাব। 4টা সমানের বাম পাশে আছে গুণ অবস্থায়, যদি ডান পাশে চলে যায় তাহলে সেটা হয়ে যাবে ভাগ অবস্থা, অর্থাৎ 1/4। সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের হয়েছে 1/4। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করব, আমরা এই যে সূত্রের সাথে যে দ্বিতীয় সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধানের চেষ্টা করব। দেখো এখানে দেওয়া আছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখানে আমাদের কাছে মান চাই, দেখাইতে বলছে, মানে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের একটা ব্যাপার আছে এখানে বুঝতে হবে। তো আমরা যে দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 2। তো আমরা যদি এবার উভয় পক্ষে বর্গ করি তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। দেখো a প্লাস 1/a হোল স্কয়ার এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মের মতো দেখা যায়। তো আমরা সেই অনুপাতে ধরবো, a হচ্ছে a আর 1/a কে আমরা ধরবো b, a প্লাস b হোল স্কয়ার। এই অনুপাতে সাজালে a স্কয়ার প্লাস 2ab, b বলতে 1/a প্লাস b স্কয়ার মানে 1/a হোল স্কয়ার, আর ইকুয়াল টু আছে 2 স্কয়ার, আর 2 স্কয়ার মানে হচ্ছে 4। তো দেখো a স্কয়ার ঠিক আছে, এই যে নিচের এটা আর উপরের এটা কাটা যায়, এই কাটা গেলে 2 দিয়ে 1 রে গুণ করলে 2 × 1 = 2 প্লাসের প্লাস
1 স্কয়ার, 1 এর উপর পাওয়ার যতই থাকুক আমরা জানি যে তা 1 এ হবে, আর এর উপর স্কয়ার আছে মানে a স্কয়ার ইকুয়াল টু 4। দেখো এখানে যে 2টা আছে, 2 এর মধ্যে কোনো চলক নাই, তো আমরা এই 2 হচ্ছে সংখ্যা, সংখ্যাটাকে আমরা কি করব সমানের ডান পাশে নিয়ে যাব। 2 এর চিহ্ন এখানে আছে প্লাস, যদি সমানের ডান পাশে চলে যায় তাহলে এটা হয়ে যাবে -2। তারপরে এখানে থাকবে শুধুমাত্র a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 4 - 2। সুতরাং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে হচ্ছে 2। দেখো আমাদের এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু পাইছি 2। এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, সেজন্য এখান থেকেই শুরু করতে হবে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার 2 আবার দেখব, লেখার পর এবার উভয় পক্ষে আবার বর্গ, আবার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র মতে সাজাবো। দেখো এই যে a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার পুরোটা হচ্ছে আমাদের a, আর 1/a স্কয়ার এই পুরোটা হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। এবার এই a হচ্ছে a স্কয়ার, a স্কয়ারের উপর হোল স্কয়ার মানে a স্কয়ারের উপর আবার একটা স্কয়ার দিতে হবে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 2 সূত্রে 2 a ইন্টু 1/a স্কয়ার মানে হচ্ছে b প্লাসের প্লাস, তারপরে শেষ হচ্ছে b স্কয়ার। b স্কয়ার আমরা 1/a স্কয়ারকে b ধরছি, তাহলে 1/a স্কয়ার হোল স্কয়ারটাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার মানে হচ্ছে 4। তো দেখো যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, আমরা সূচকের অঙ্কের মধ্যেও করছি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে 2 পাওয়ারে গুণ হয়, 2 গুণে 4 প্লাসের প্লাস, এই a স্কয়ার আর a স্কয়ার উপর নিচে কাটা যাবে, এখানে থাকবে 2 একে শুধুমাত্র 2 প্লাসের প্লাস, 1 এর উপর স্কয়ার মানে তো 1 এ, আর a স্কয়ারের উপর হোল স্কয়ার মানে আগেই বলছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা হবে 2 পাওয়ারে গুণ 2 দুগুণে 4 ইকুয়াল টু 4। এখন দেখো এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটা বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, বাম পাশে ছিল প্লাস, ডান পাশে হয়ে যাবে -4 - 2। এই পাশে থাকবে শুধুমাত্র a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 - 2, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি, আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4, তো আমরা রাইট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। আমাদেরকে দেখাইতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডের মান পাইছি আমরা 2, আবার রাইট হ্যান্ড সাইডের মানও পাইছি 2, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর এই সকল অঙ্কের বেলায় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যদি কোনো অঙ্কে মান চায় তাহলে আমরা সেখানে অ্যান্সার লিখব, কিন্তু যদি বলে যে দেখাও যে প্রমাণ করো যে, সেখানে যদি আমরা অ্যান্সার লিখি তাহলে কিন্তু হবে না। তো এই দেখাও যে বললে আমাদেরকে লিখতে হবে শুড, আর যদি বলে তো যে প্রমাণ করে যে, তাহলে আমরা সেখানে লিখতাম ট্রুথ। এই অঙ্কের মধ্যে বলছে দেখাও যে, তা আমরা এখানে লিখছি শুড, ব্যাস অঙ্কের শেষ। আচ্ছা, তো তোমরা এই জিনিসটা খুব ভালো করে দেখবে বাসায়, আর এইটার মতো করে বইতে এই দুইটা সমীকরণ বই থেকে এটার মতো করে বইতে একটা সৃজনশীল আছে, ওইটা প্র্যাকটিস করবা, তাহলেই ধরো যে মোটামুটি পুরো হাত ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমাধানে সমস্যা হবে না। আর অবশ্যই সূত্রটা কিন্তু টাটকা মুখস্থ থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব দ্বিতীয় সূত্রটা। আমাদের দ্বিতীয় সূত্রটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। যদিও সূত্রটা এখানে মোটামুটি অনেক বড়, কিন্তু অনেক বড় হলেও ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই সহজ একটা সূত্র, একবার অঙ্ক করলে বুঝতে পারবা যে কত সহজ। তো আমরা এই সূত্রের সাহায্যে এবার দুই একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথম যে সমস্যাটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত? দেখো সূত্র দিকে তাকাও, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে, ab প্লাস bc প্লাস c এটার মান দেওয়া আছে, তোমাকে শুধু বের করতে হবে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই সূত্রের মধ্যে আমরা শুধুমাত্র এই মানগুলো সরাসরি বসাই দেব, বসাই দিয়ে কাজ করলেই হয়ে যাবে। আচ্ছা, তো এক নম্বর সমস্যার সমাধানে প্রথম আমাদেরকে দেখতে হবে কি কি দেওয়া আছে। দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9, তারপর ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। তারপর এবার আমরা লিখব যে আমরা জানি, আমরা কি জানি, আমরা এই সূত্রটা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। লিখলাম সূত্রটা, দেখো 8। তারপরে এবার আমাদেরকে বের করতে হবে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান। তো a প্লাস b প্লাস c হোল a প্লাস b প্লাস c এর মান, a প্লাস b প্লাস c এর মান আমাদেরকে বের করতে হবে। তো যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা a প্লাস b প্লাস c কে কী করবো, ডান পাশেই রাখবো, আর এই যে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc c আছে এটাকে বাম পাশে নিয়ে আসবো। দেখো যদি এটা বাম পাশে আসে তাহলে কি হয়,
মাইনাস ছিল, বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই যে প্লাস হয়ে গেছে। আর এটা ছিল আলাদা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আলাদা রাখছে, দেখো। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে নিজের জায়গায়, আর মাইনাস টু বি প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি হয়ে গেছে। এবার আমরা মান বসাবো, দেখো এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত, আমাদের উপরে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 9। তো আমরা এই পুরো রাশির জন্য বসাইলাম 9, এই প্লাসের প্লাস সূত্রের 2 দিলাম 2 ইন্টু 2 এর সাথে এবি প্লাস বিসি প্লাস সি এর সম্পর্ক হচ্ছে গুণ, এই কারণে আমরা মাঝখানে ইন্টু দিছি। আর এবি প্লাস বিসি প্লাস সি এর মতো অঙ্ক সি এর মান আমাদের এখানে দেওয়া ছিল যে 8, এই যে আমরা এখানে লিখছি এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8। তো এই পুরো রাশির জন্য আমরা বসালাম 8, 9 প্লাস আর দুগুণে 16, 9 আর 16 যোগ করলে 25। এখন দেখো আমরা এই যে 25টা কিন্তু আমাদের অ্যান্সার না, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান 25। আমাদের কাছে চাইছে যে এ প্লাস বি প্লাস সি এর মান, দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান 25, আমাদেরকে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি। তো আমরা যদি বাম পাশের স্কোয়ার উঠাইতে হয় তাহলে কি করতে হয়, ডান পাশের পুরোটার উপর রুট দিতে হয়। তাহলে ডান পাশের মান হচ্ছে 25, 25-এর উপর আমরা দিলাম রুট, আর রুট 25-এর মান হচ্ছে আমরা জানি যে 5। সুতরাং এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 5, ব্যাস। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই সূত্র মতে 2 নম্বর সূত্র মতে যে দ্বিতীয় সমাধানটা আছে, যে সমস্যাটা ওইটা আমরা সমাধানের চেষ্টা করব। দেখো প্রশ্ন মতে দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 হলে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা সমাধানের শুরুতে বলে দেবো যে দেওয়া আছে কি দেওয়া আছে এগুলা। তারপর এবার প্রদত্ত রাশি লিখে যে প্রদত্ত রাশির মান চাইছে ওই রাশিটা লিখব। রাশিটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো আমরা যদি এ মাইনাস বি সূত্র মতে, আমরা এ মাইনাস বি সূত্র পড়ছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র মতে আমরা এই প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে সাজাবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর বি মাইনাস সি হোল স্কোয়ারের জন্য বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আবার প্লাস প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের জন্য সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এইভাবে সূত্র মতো ভেঙে লিখছি। এবার দেখো এখানে একটা স্কোয়ার প্লাস এই একটা স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার, এর একটা বি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার, প্রত্যেকটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রত্যেকে দুইটা করে আছে। তো আমরা দেখলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এদিকে আছে মাইনাস 2ab মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2bc, এদিকে আছে মাইনাস 2ca, দেখলাম মাইনাস 2ca। এখন দেখো যদি আমরা এই তিনটা পদ থেকে তিনটা পদের মধ্যে 2 2 2 আছে, যদি আমরা প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নিই, এখানে থাকে a স্কোয়ার প্লাসের প্লাস, এখানে থাকে b স্কোয়ার প্লাসের প্লাস, এখানে থাকে c স্কোয়ার মাইনাসের মাইনাস। এবার এদিকে দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, প্রত্যেকটার মধ্যে মাইনাস 2 আছে। তো আমরা প্রত্যেকটা থেকে যদি মাইনাস 2 নিয়ে নিই তাহলে কি থাকে, এখানে থাকে ab প্লাস bc থাকে প্লাস ca থাকে। এই যে প্লাসটা কোথা থেকে আসছে, প্লাসটা হচ্ছে দুইটা মাইনাস মিলে প্লাস। দেখো মাইনাস 2 দিয়ে যদি আমরা ab কে গুণ করি তাহলে মাইনাস 2 দিয়ে ab কে গুণ করলে মাইনাস 2ab, তারপরে মাইনাস 2 দিয়ে যদি প্লাস bc কে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 2bc, তারপরে প্লাস ca প্লাসে মাইনাসে মাইনাস 2ca, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো নিচে নেয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমাদের কাছে চাইছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার। আমরা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান এখান থেকে এখানে বসাতে পারবো, কিন্তু আমাদের কাছে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া নাই উদ্দীপকের মধ্যে। তো এই সূত্রটাকে, এই মানটা পাওয়ার জন্য আমাদেরকে সূত্রকে একটু মডিফাই করতে হবে, একটু ঘুরাইতে হবে। দেখো আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখন যদি আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মান চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে এ বি প্লাস বি সি প্লাস সি কে এই পুরোটাকে সমানের বাম পাশে নিয়ে আসতে হবে। পুরোটার মান ছিল এদিকে মাইনাস, যদি এদিকে চলে আসে তাহলে পুরোটার মান হয়ে যাবে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এবার দেখো আমাদের দরকার এটার মান, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে এখানে রাখার কোনো দরকার নেই, এটাকে আমরা নিয়ে যাব সমানের ডান পাশে। এই পুরো মানটা যখন সমানের ডান পাশে যাবে তখন এটা পুরো এটা হয়ে যাবে মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মানে দাঁড়ালো এইটার বদলে আমরা পুরো লেখাটা লিখতে পারি। তো আমাদের যেহেতু এখন এই অঙ্কের মধ্যে আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নাই, তো আমরা এই লেখাটাকে এইভাবে লিখবো।
a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি কে আমরা কি লিখছি মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার আমাদের এ বি এ প্লাস বি প্লাস সি এর মানও আছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মানও আছে, বাস আমরা এখানে শুধু মান বসাই দিব, কাজ শেষ। দেখো 2 এর 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া ছিল 14 গুণ 14 মাইনাসের মাইনাস ব্র্যাকেট ব্র্যাকেট a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি এর মান ছিল 6, তাহলে এখানে যেহেতু একটা হোল স্কয়ার আছে তাহলে আমাদেরকে লিখতে হবে 6 স্কয়ার। তারপর এখানে মাইনাস আছে, দিলাম মাইনাস, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি এর মান সি স্কয়ারের মান ছিল 14, দিলাম 14। দেখো 14 আর 2 গুণ করলে 14 দুগুণে 28 মাইনাসের মাইনাস 6 স্কয়ারের মানে হচ্ছে 36, 6 6 36 মাইনাস 14। এবার দেখো আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে, 36 থেকে যদি 14 যায় তাহলে আর থাকে 22, 28 থেকে 22 গেলে আর থাকে 6, এটাই আমাদের অঙ্কের নির্ণয় মান। সুতরাং প্রদত্ত রাশির মান হচ্ছে 6। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। অনুশীলনী পুরো 3.1টা 3.1-এর মধ্যে মেজর যে সূত্রটা, প্রধান যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র নিয়ে আমরা আজকে অনেকগুলো সমস্যার সমাধান করছি। শুধুমাত্র এই দুইটা সূত্রই আছে ইম্পর্টেন্ট। তারপর আমরা পরবর্তী অধ্যায়ে পরবর্তী সূত্রগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।